জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের অনার্স কোর্সে ভর্তির জন্য তোমরা যারা অপেক্ষা করছো প্রত্যেকেই খুবই চিন্তিত ভর্তি পরীক্ষা নিয়ে। কারণ ভর্তি পরীক্ষাতে যদি তুমি উত্তীর্ণ না হতে পারো তাহলে অনার্সে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। ভর্তি পরীক্ষাতে কিভাবে উত্তীর্ণ হওয়া যায়, কোন কোন টপিকসগুলো থেকে প্রশ্ন আসবে, কিভাবে তুমি প্রিপারেশন নেবে, কিভাবে ভর্তি পরীক্ষাতে ভালো স্কোর করবে, এই নিয়ে নানান টেনশন রয়েছে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। ভর্তি পরীক্ষাতে পাশ করার টেকনিক তোমাদেরকে বলে দিব, যার কারণে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে ভালো মার্কসও পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমত তোমাদের ভর্তি পরীক্ষাটা আগামী 3 মে অনুষ্ঠিত হবে। তোমার কাছে সময় অনেকটাই রয়েছে। এই সময়টার মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকেরই নিতে হবে। সেক্ষেত্রে কি কি পড়া লাগবে তোমার? প্রথমত নম্বর বন্টনটা একটু তোমাদের দেখাই। এই হলো তোমাদের ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাস, যেখানটাতে প্রথমেই রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা, মানে তুমি যে শাখাতে এইচএসসি কমপ্লিট করেছো ওই শাখা থেকে যে সাবজেক্টগুলো ছিল ওই সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষা হবে আর কি। যেমন বিজ্ঞান শাখার ক্ষেত্রে বাংলাতে 20টা প্রশ্ন থাকবে, ইংরেজিতে থাকবে 20টা প্রশ্ন, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 10টা। তার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পদার্থবিজ্ঞানে 17, রসায়নে 17, গণিত বা জীববিজ্ঞানে 16। আর মানবিক থেকে বাংলাতে 25, ইংরেজিতে 25টা প্রশ্ন থাকবে, তারপর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানমূলকে 10টা প্রশ্ন, আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠিত যে কোনো 4টা বিষয়। কারণ বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে, কারো ইতিহাস আছে, কারো বা ইতিহাস নেই, কারো অর্থনীতি আছে, কারো অর্থনীতি নেই। এজন্য তোমার যে পঠিত 4টা বিষয় ছিল ওই 4টা বিষয় থেকে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। চাইলে তুমি অন্য সাবজেক্টেও ভর্তি পরীক্ষা দিতে পারো, হ্যাঁ, মানবিকের সাবজেক্টের কথা বলছি। এরপরে ব্যবসায় শিক্ষা শাখা, সেখানেও তোমার বাংলাতে 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 10 এবং হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায় নীতি ও প্রয়োগ এখানে 20 নাম্বার। এই হচ্ছে তোমার প্রশ্নের যে ধরন বা তোমার বলা যায় যে নম্বর বন্টন, এইভাবে আর কি প্রশ্ন করা হবে। কথা হলো যে তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে, ইজি হবে নাকি কঠিন হবে? কোনটা? তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হবে। কারণটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালে 2014-15 শিক্ষাবর্ষের যখন ভর্তি পরীক্ষা নেওয়া হতো তখন প্রশ্ন কিন্তু খুব ইজি হতো। কারণ অনেক স্টুডেন্টস এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে। কারণ অন্য পাবলিক ইউনিভার্সিটিতে যখন তার সুযোগ হয় না, বা অনেক স্টুডেন্ট আছে যারা অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তাদের সেরকম আর্থিক অ্যাবিলিটি নেই, এরকম আছে। সো তাদেরকেও তো প্রিপারেশন নিতে হবে। কেউ দেখা যায় যে দিনে কাজ করে রাতে পড়ে, এরকম টাইপের শিক্ষার্থীও আছে অনেক, তারাও ভর্তি হতে চায়। তো এই সব কিছু বিবেচনা করে ভর্তি পরীক্ষার প্রশ্ন খুবই ইজি হবে এবং এটা তোমরা মিলিয়ে নিও। আর দ্বিতীয় আরেকটা কারণ রয়েছে, সেটি হচ্ছে টোটাল আসন রয়েছে 4,35,000। এই 4,35,000-এ আমি ধরে নিচ্ছি 5 লাখ অ্যাপ্লাই করলো শিক্ষার্থী, 5 লাখ ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করলো। ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন হয়ে যায় তখন 35 নাম্বার পেতে তোমার অনেকটাই হবে, সমস্যা হবে। কারণ 100 নম্বরের মধ্যে 35 নম্বর পাবে, তার মধ্যে আবার কঠিন হয়ে গেছে প্রশ্ন, যার কারণে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী তারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। 5 লাখের মধ্যে দেখা গেল 2 লাখ বা 2.5 লাখ শিক্ষার্থী উত্তীর্ণ হলো, আর বাকি যে আসন সেগুলো ফাঁকা থেকে যাবে এবং বাকি আসনে যে শিক্ষার্থী ভর্তি হতে পারত তাদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হবে। সবকিছু মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কঠিন হবে না, সহজ হবে। এবং তোমরা দেখে নিও, খুব একটু কষ্ট করে পড়লেই তুমি মোটামুটি ভালো রেজাল্ট করবে ভর্তি পরীক্ষাতে। এবার আরেকটা তোমাদের প্লাস পয়েন্ট আছে, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই। ভর্তি পরীক্ষা তুমি দিবে, কোনো ভুল উত্তর করলে তাতে কোনো নাম্বার কাটা যাবে না। অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু নেগেটিভ মার্ক আছে, যেখানে 4টা ভুল উত্তর করলে একটা সঠিক নাম্বার কাটা যায়। এইটা তোমাদের ক্ষেত্রে নেই। সো ইচ্ছা মতো তুমি তোমার যেটা মনে হয় ওইরকম প্রশ্নর উত্তর তুমি দিতে পারবে, এই আর কি। সর্বশেষ বিষয় হচ্ছে যে ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি তুমি নিবে। ভর্তি পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলোর উপরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সেগুলো তো তোমরা দেখেইছ। সম্পূর্ণ বই তোমার পড়া লাগবে না, তোমাকে স্পেসিফিক কিছু যে কবিতা গল্প রয়েছে সেগুলো পড়তে হবে। কোন কোন গল্প তোমার পড়তে হবে? তোমার এইচএসসি পরীক্ষা 2024-এ যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাসের যে কবিতাগুলো ছিল, তারপর যে গল্পগুলো ছিল, যে নাটকগুলো ছিল, আমি বাংলার কথা বলছি, যে মানে একটার মাধ্যমে আমি উদাহরণ দিচ্ছি, সবগুলোতেই তোমার গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতেও তোমার যে টপিকসগুলো এইচএসসিতে পরীক্ষা দেওয়ার আগে তুমি পড়ে গেছিলে প্রিপারেশন নেওয়ার জন্য, ওই সাবজেক্ট বা ওই তোমার টপিকস থেকে প্রশ্ন করা হবে ভর্তি পরীক্ষাতে। সো
তোমার এইচএসসি 2024-এর যে সিলেবাস, ওই সিলেবাসের অনুযায়ী তোমার ভর্তি পরীক্ষাটা হবে। সেজন্য বাংলার ক্ষেত্রে তোমার বাংলাতে 20 নাম্বার রয়েছে, তো বিজ্ঞান শাখায় এখানে থাকবে হচ্ছে 10টা থাকবে হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে, আর 10টা থাকবে বাংলা দ্বিতীয় পত্র থেকে। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমার টেক্সট বুক, মানে তোমার ওই যে গল্পগুলো বললাম যে 8টা গল্প থাকতে পারে, 7টা গল্প থাকতে পারে, সিলেবাসে যে কয়টা আছে ওই কয়টা গল্প থেকে প্রশ্ন হবে, বা তোমার কবিতা থেকে, বা তোমার ওই যে উপন্যাস থেকে। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন হবে, যেখানে তোমার গ্রামার টাইপের প্রশ্ন থাকে। আর মানবিকের ক্ষেত্রে ওই যে 12টা করে প্রশ্ন থাকবে, বা 13টা থাকতে পারে এরকম। ইংরেজির ক্ষেত্রে টেক্সট বুক, মূল টেক্সট বুক প্রথম পত্রের ক্ষেত্রে, আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গ্রামার টাইপ। তো গ্রামারগুলো ওই যে তোমার এইচএসসি 2024-এর সিলেবাসে যে গ্রামারগুলো ছিল ওইগুলো, যেমন তোমার রয়েছে আর্টিকেল, প্রিপজিশন আছে, ভার্ব রয়েছে, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর ন্যারেশন রয়েছে, এগুলো আর কি, এগুলোর থেকে। ঠিক আছে। আর সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন 10 নাম্বার, এখানে তোমার বাংলাদেশ বিষয়ক প্রশ্ন থাকবে, সাম্প্রতিক ঘটনা যেগুলো ঘটে গেছে, জুলাইয়ের গণ অভ্যুত্থান, এগুলোর থেকে অনেক প্রশ্ন দেখবে যে আসবে। তো এগুলোর জন্য স্পেসিফিক ওই যে বললাম যেটা প্রশ্ন ব্যাংক, তোমার একটা ভালো প্রশ্ন ব্যাংক যখন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্পেশালি একটা বই যখন সংগ্রহ করবে, সেখানে দেখবে যে এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া থাকবে, ওইখানে সাধারণ জ্ঞানের জন্য আলাদা প্রশ্ন থাকবে, ওইখান থেকে তুমি চাইলে পড়ে নিতে পারো। 10টা প্রশ্ন, তো এখান থেকে 10টার মধ্যে কমপক্ষে 5টা-6টা কারেকশন তুমি ভালো করে করতে পারবে। আর গ্রুপভিত্তিক সাবজেক্টের ক্ষেত্রে ওই যে বললাম যেটা তোমার 2024-এর সিলেবাস, ওই সিলেবাসে যে টপিকসগুলো রয়েছে ওইগুলোর থেকে। ঠিক আছে। আর প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলো তো আছেই। প্রথম পত্র দ্বিতীয় পত্রতে যে টপিকসগুলো, যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে তোমার মূল টেক্সট বুক পড়ে তুমি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে না। এর জন্য তোমাকে যেটা করতে হবে, বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে ভর্তি প্রস্তুতিমূলক একটা বই কিনে নিতে হবে, যেখানে শুধু এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। যেহেতু এমসিকিউ টাইপেরই পরীক্ষা হবে, 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 100 নাম্বার, যেখানে 35 পেলেই তুমি পাস করে যাবে। তো ওই ধরনের একটা বই তুমি সংগ্রহ করতে পারো। এখন কোন পাবলিকেশনের বই তুমি সংগ্রহ করবে এটা তোমার উপর ডিপেন্ড করে। বাজারে বিভিন্ন বই রয়েছে, তো তুমি কোন পাবলিকেশনের বই কিনবে বা সংগ্রহ করবে, তোমার যেটা উচিত হবে, দেখবে যে তোমার, আমি বাংলার উদাহরণ দিচ্ছি, দেখো বাংলা সাবজেক্টে তোমার অপরিচিত একটা গল্প রয়েছে। অপরিচিত গল্প থেকে দেখা গেল যে তোমার যে কোনো একটা পাবলিকেশন, তুমি 2টা বা 3টা পাবলিকেশনের বই একসাথে রাখলে, এবং ওই বইগুলো থেকে, অপরিচিত গল্প থেকে দেখবে যে কয়টা এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে। দেখা যাবে যে কোনো একটা বইতে 35টা দেওয়া আছে, কোনোটা 40টা দেওয়া আছে, কোনোটা আবার 50টা দেওয়া আছে। এখন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি তোমাকে বের করতে হবে, এবং সেই বইটাই তোমার জন্য উপযুক্ত। যেমন গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো থাকে, দেখবে যে অন্যান্য ইউনিভার্সিটিতে, যেমন ঢাকা বা রাজশাহী বা চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো দেখা যাবে রিপিট করে। এই ধরনের বিশ্ববিদ্যালয়, বা যেহেতু নতুন একটা পদ্ধতি তারা চালু করেছে, দেখা যাবে ওই টাইপের প্রশ্ন রিপিট করা হলো, কিছুটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতে পারে। তো এই আর কি। ঠিক আছে। সো তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের সাইডে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটি বোঝার অন্যতম উপায় হলো যে ওই প্রশ্নটা অন্য ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাতে এসেছিল কিনা। যদি এরকম টাইপের দেওয়া থাকে, বোঝা যায়, তাহলে বুঝবে যে ওই গাইডটা বা ওই তোমার বলা যায় যে ভর্তি প্রস্তুতিমূলক বইটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। ওই ধরনের একটা বই তুমি সংগ্রহ করতে পারো। আমি স্পেসিফিক কোনো পাবলিকেশনের নাম বলছি না, তোমরা বাজার থেকে যে এই বিষয় ভালো বুঝে তাকে একটু নিয়ে যেও। যেহেতু ভর্তি পরীক্ষা 3 মে অনুষ্ঠিত হবে, সময় তোমার কাছে প্রচুর আছে। এই সময়টার মধ্যে ভর্তি প্রস্তুতি ভালো করে যদি তুমি নাও, তাহলে দেখবে যে শুধু 35 নম্বর না, ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার যে নাম্বার, তার থেকে আরও অনেক অনেক বেশি নাম্বার তুমি পাবে। প্রত্যেক শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা হয়। নার্সিং ভর্তি পরীক্ষাতে যদি একটু দেখে যাওয়া যায় প্রশ্ন ব্যাংকগুলো একটু সলভ করে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে 50-এর উপরে তুমি নাম্বার পাবে তোমার ওই যে নার্সিং ভর্তি পরীক্ষাতেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এরকমটাই হবে। দেখা যাবে যে 5 লাখ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে 4 লাখ বা 4.5 লাখ, বা দেখা যাবে 5 লাখই ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেল, এরকম হবে। 5 লাখেরও বেশি সম্ভবত আবেদন পড়তে পারে, সম্ভাবনা রয়েছে, যেহেতু আসন রয়েছে 4,35,000 বা তার থেকে বেশি। সো এই আসনের জন্য ভালো মানের শিক্ষার্থী পেতে হলে, বা এই আসনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য ভর্তি পরীক্ষা অবশ্যই সহজ করতে হবে। মোটামুটি সহজ করাই লাগবে, কি কোনো উপায় নেই আর কি। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।